পৃথিবীর সবচেয়ে বিশেষ জায়গা বলতে আমাদের মাথায় প্রথমেই আসে মাউন্ট এভারেস্ট, যা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, অথবা মারিয়ানা ট্রেন্সের ভেতরে থাকা চ্যালেঞ্জার দ্বীপ, যা পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। নিঃসন্দেহে পৃথিবীর এইসব সর্বোচ্চ বা গভীরতম জায়গা হওয়াটা নিজেই এক বিশাল কীর্তি। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু জায়গা আপনাকে দেখাবো যেগুলি হয়তো পৃথিবীর সবচেয়ে উঁচু বা সবচেয়ে গভীর নয়, তবুও এরা এতটাই অদ্ভুত, রহস্যময় আর অনন্য যেন সেখানে দাঁড়ালে মনে হবে পৃথিবী বুঝি এখানেই শেষ হয়ে গেছে। এই জায়গাগুলির মধ্যে অনেকগুলির নাম আপনি হয়তো আগে কখনো শোনেননি, অথচ প্রকৃতির এমন বিস্ময়কর সৃষ্টি হয়েও কোনো এক অজানা কারণে তারা হয়তো আলোচনার বাইরে। তাহলে এমন কি আছে এই জায়গাগুলির মধ্যে যা তাদের আলাদা করে তোলে গোটা পৃথিবীর সব জায়গা থেকে? আর কেনই বলা হয় এগুলি পৃথিবীর সবচেয়ে অনন্য স্থান, যে রহস্য আজও মানুষকে বিচলিত করে রেখেছে? তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। মার্বেল ক্যাথেড্রাল। চিলি এমন একটি দেশ যেখানে প্রকৃতি যেন নিজ হাতে শিল্পকর্ম গড়ে তুলেছে। সেই প্রাকৃতিক বিস্ময়গুলির মধ্যেই অন্যতম হল মার্বেল ক্যাথেড্রাল। একটি নয়, বরং অসংখ্য মার্বেল গুহার সমন্বয়ে তৈরি এক আশ্চর্য জগৎ। এই গুহাগুলি প্রায় ৬,০০০ বছর পুরনো বলে মনে করা হয়। বিজ্ঞানীদের মতে বহু বছর আগে এই অঞ্চলে আগ্নেয়গিরির তীব্র তাপ ও চাপের কারণে মার্বেল পাথরের সৃষ্টি হয়। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে নদীর জল ও ঢেউয়ের আঘাতে সেই শক্ত পাথর ক্ষয়ে ক্ষয়ে এমন নিখুঁত আকার ধারণ করে যা আজও নিজ চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না। গুহাগুলির ভেতরের দেওয়াল মূলত নীল ও সবুজ রঙের। তবে আশ্চর্যের বিষয় হল আবহাওয়া ও জলের গভীরতার উপর নির্ভর করে এই রং প্রতিনিয়ত বদলাতে থাকে। পাশের নদীর নীল সবুজ জল যখন মার্বেল দেওয়ালে প্রতিফলিত হয় তখন পুরো গুহা যেন হীরের মতো ঝলমল করে ওঠে। জলস্তর যখন বেশি থাকে, অর্থাৎ হাই টাইডের সময়, তখন গুহার দেওয়ালগুলি আরও উজ্জ্বল নীল রঙে ভরে ওঠে। এই দৃশ্য দেখে অনেকেরই মনে হয় যেন তারা কোনো ভিন গ্রহের ভেতরে দাঁড়িয়ে আছে। যদিও সারা বছরই পর্যটকেরা এখানে আসেন, তবে এই জায়গায় পৌঁছানো মোটেও সহজ ব্যাপার নয়, কারণ মার্বেল ক্যাথেড্রালে যাওয়ার একমাত্র উপায় হল ছোট নৌকা করে জলপথে। এই দুর্গমতাই হয়তো এই জায়গাটিকে আজও তুলনামূলকভাবে রহস্যময় করে রেখেছে। গোকটা জলপ্রপাত। পৃথিবীতে অসংখ্য উঁচু ও মনোমুগ্ধকর জলপ্রপাত রয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই একটি সমস্যা থেকে যায়: অতিরিক্ত ভিড়। ভিড়ের চাপে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাটাই কঠিন হয়ে পড়ে। কিন্তু পেরুর গোকটা জলপ্রপাত ঠিক তার ব্যতিক্রম। এই জলপ্রপাতটি এমন এক পাহাড়ি অরণ্যের মধ্যে অবস্থিত যেখানে পৌঁছতে গেলে দীর্ঘ পথ হেঁটেই যেতে হয়। সহজ রাস্তা নেই, যানবাহনের সুবিধে নেই, তাই এখানে পৌঁছানো সবার পক্ষে সম্ভব নয়। আর ঠিক এই কারণেই এখানে গেলে ভিড় তো দূরের কথা, অনেক সময় কোনো মানুষকেই চোখে পড়ে না। এই নিঃসঙ্গতাই গোকটা জলপ্রপাতকে আরও ভয়ঙ্কর সুন্দর করে তুলেছে। গোকটা জলপ্রপাতের উচ্চতা প্রায় ৭৭০ মিটার, যা একে বিশ্বের অন্যতম উচ্চ জলপ্রপাতের তালিকায় স্থান দিয়েছে। এত উঁচু থেকে নামা জলরাশি যে কোনো মানুষকে মুহূর্তেই স্তব্ধ করে দিতে পারে। স্থানীয় লোককথা অনুযায়ী অনেকেই বিশ্বাস করেন এই জলপ্রপাত অভিশপ্ত। অতীতে এখানে আসা কিছু মানুষের নাকি আর কোনোদিন খোঁজ পাওয়া যায়নি, এমন গল্পও আজও শোনা যায়। যদিও এর পেছনে নিশ্চিত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তবুও এই রহস্যই গোকটা জলপ্রপাতকে ঘিরে ভয়ের আবহ তৈরি করে রেখেছে। সত্যি কথা বলতে, পাহাড়ের বুক চিরে এত উচ্চতা থেকে নেমে আসা জলপ্রপাতের দৃশ্য এমনই মোহময় যা একবার দেখলে আজীবন মনে গেঁথে থাকবে। স্পাইডার রক। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত ক্যানিয়ন ডে চেলি এমন এক জায়গা যেখানে প্রকৃতি আর প্রাচীন মানব সভ্যতা একসাথে ইতিহাস লিখে রেখেছে। অনেকেই ভুল করে এটিকে গ্র্যান্ড ক্যানিয়নের অংশ ভাবে, কিন্তু বাস্তবে এটি একটি আলাদা ও স্বতন্ত্র ক্যানিয়ন যার ভৌগোলিক গুরুত্ব কম নয়। ভূতত্ত্ববিদদের মতে হাজার হাজার বছর আগে প্রবাহিত নদীর দীর্ঘমেয়াদী ক্ষয়ের ফলে এই ক্যানিয়নের সৃষ্টি হয়। সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ক্ষয় আর আবহাওয়ার প্রভাবে এখানকার শিলা গঠনগুলি এমন রূপ নিয়েছে যা দেখলে পৃথিবীর চেয়ে মঙ্গলের কোনো ভূখণ্ডের কথাই বেশি মনে পড়বে। এই ক্যানিয়নের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে প্রায় ২৩০ মিটার উঁচু একটি খাড়া শিলাস্তম্ভ, যাকে বলা হয় স্পাইডার রক। চারপাশের পাহাড় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একা দাঁড়িয়ে থাকা এই শিলাটি দেখলেই মনে হয় যেন প্রকৃতি ইচ্ছা করেই এটিকে আলাদা করে গড়ে তুলেছে। স্থানীয় নাভাহো জনগোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী এই শিলা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। তাদের কিংবদন্তি বলে এটি তৈরি করেছিলেন স্পাইডার বোম্যান নামের এক দয়ালু দেবী। এই দেবী নাকি দানবদের ধ্বংস করতেন এবং মানুষকে সুরক্ষা দিতেন।
সেই কারণেই স্পাইডার রক আজও অনেকের কাছে একটি পবিত্র স্থান। এই শিলার অদ্ভুত অবস্থান এবং চারপাশের ভ্যালির ভিন গ্রহের মতো পরিবেশই স্পাইডার রককে পৃথিবীর সবচেয়ে অনন্য স্থানগুলির একটি করে তুলেছে। ওয়াইটোমো গ্লোওয়ার্ম গুহা। নিউজিল্যান্ডের ওয়াইটোমো গ্লোওয়ার্ম গুহার ভেতরে ঢুকলেই মনে হবে যেন রাতের আকাশ ভেঙে পড়ে পৃথিবীর নিচে নেমে এসেছে। গুহার ছাদ জুড়ে অসংখ্য ছোট ছোট আলোর বিন্দু এমনভাবে জ্বলজ্বল করে যা দেখতে একেবারে তারা ভরা আকাশের মতো মনে হয়। এই আলো আসলে কোনো জাদু নয়, বরং আরাকোনা ক্যাম্পা লুমিনোসা নামের এক বিশেষ ধরনের গ্লোওয়ার্মের কারণে তৈরি হয়। একসময় এদের সাধারণ পোকামাকড় ভাবা হতো, কিন্তু পরে জানা যায় এরা আসলে নিউজিল্যান্ডে পাওয়া এক ধরনের মাছির লার্ভা, যা পৃথিবীর আর কোথাও নেই। এই গ্লোওয়ার্মগুলি একটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন করে, ঠিক যেমন জোনাকি পোকা আলো জ্বালায়। এদের শরীর প্রায় স্বচ্ছ এবং তারা চারপাশে চিটচিটে জাল তৈরি করে। এই জালে যখন সামান্য নড়াচড়া হয় তখন আলোটা কাঁপতে থাকে, যা পুরো দৃশ্যকে আরও রহস্যময় করে তোলে। এই আলো তৈরি করার মূল উদ্দেশ্য হল শিকার ধরা। ছোট পোকামাকড় আলোতে আকৃষ্ট হয়ে জালে আটকে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল শুধুমাত্র ক্ষুধার্ত গ্লোওয়ার্মই আলো তৈরি করে। একবার খাবার পেয়ে গেলে তারা আলো তৈরি করা বন্ধ করে দেয়। এই কারণেই ওয়াইটোমো গুহার ভেতরের আলো কখনো উজ্জ্বল, কখনো আবার ম্লান হয়ে যায়, যেন গুহাটাই একেবারে জীবন্ত। শন্ডুয়ং গুহা। ভিয়েতনামে অবস্থিত শন্ডুয়ং গুহাকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় গুহা হিসেবে ধরা হয়। এই গুহার ভেতরে যদি কোনো ভবন তৈরি করা হতো তাহলে সেখানে অনায়াসেই ৩০ তলার বেশি উঁচু বিল্ডিং তৈরি করা যেত। গুহাটির ভেতরের উচ্চতা প্রায় ২০০ মিটার এবং এর মধ্যে দিয়ে গভীর খাত কেটে প্রবাহিত হয়েছে একাধিক নদী। শন্ডুয়াং আসলে একা নয়, এটি একটি বিশাল গুহা ব্যবস্থার অংশ, যেখানে মোট প্রায় ১৫০টি বড় ও ছোট গুহা রয়েছে। এই গুহাগুলির ভেতরের পথ প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এবং পুরো এলাকাটি এমন জটিল যে গাইড ছাড়া প্রবেশ করাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলা হয়। এখানকার অনেক পথ এতটাই বিপজ্জনক ও দুর্গম যে আজও গুহার প্রায় ৬০% অংশ সম্পূর্ণ অনাবৃষ্কিত রয়ে গেছে। শন্ডুয়ং গুহার ভেতরে রয়েছে বিরল প্রাণী, অদ্ভুত উদ্ভিদ এবং এমন কিছু ঔষধি গাছ যাদের ইতিহাস লক্ষ লক্ষ বছর পুরনো। এই চরম দুর্গমতার কারণেই প্রতি বছর মাত্র ১,০০০ জন পর্যটককে এখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়। স্থানীয় লোককথা অনুযায়ী এই গুহার ভেতরে নাকি বিশাল আকারের ফ্লাইং ফক্স বসবাস করে, যারা দলবদ্ধভাবে মানুষকে আক্রমণ করে। অনেক পর্যটক আবার দাবি করেন গুহার গভীর থেকে অজানা ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। এই বাস্তব আর কল্পনার মিশ্রণেই শন্ডুয়ং গুহাকে এমন এক জায়গায় পরিণত করেছে যেখানে দাঁড়িয়ে সত্যিই মনে হয় পৃথিবী বুঝি এখানেই শেষ হয়েছে। চকলেট হিলস। ফিলিপাইনের বোহল প্রদেশে অবস্থিত চকলেট হিলস পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাকৃতিক গঠনগুলির একটি। এখানে কমপক্ষে ১৭০০টিরও বেশি গোলাকার পাহাড় রয়েছে, যা প্রায় ৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই পাহাড়গুলি দেখতে অনেকটা গম্বুজের মতো এবং সারা বছরই এর গায়ে সবুজ ঘাস জন্মায়। তবে শুকনো মরশুম এলেই এই সবুজ ঘাস ধীরে ধীরে চকলেট রঙে পরিণত হয়। তখন ওপর থেকে তাকালে মনে হয় যেন পুরো বনভূমি জুড়ে অসংখ্য চকলেট ঢেলে রাখা হয়েছে। প্রতিটি পাহাড়ের গড় উচ্চতা প্রায় ৩০ থেকে ৫০ মিটার, যা আশেপাশের গাছপালার তুলনায় অনেকটাই উঁচু। এই কারণে পুরো এলাকাটি আরও বেশি অদ্ভুত ও নজরকাড়া হয়ে ওঠে। আশ্চর্যের বিষয় হল আজও বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেননি এই পাহাড়গুলি ঠিক কীভাবে তৈরি হয়েছে। কিছু ভূতত্ত্ববিদ মনে করেন বহু বছর আগে এই অঞ্চল সমুদ্রের নিচে ছিল এবং কিছু সামুদ্রিক জীব ও চুনাপাথরের প্রভাবে ধীরে ধীরে এই গঠন তৈরি হয়। আবার আরেকটি মত অনুযায়ী অতীতে এখানে থাকা কোনো আগ্নেয়গিরির প্রবল অগ্নুৎপাতের ফলেই উঁচু ভূমি নিচু হয়ে এমন পাহাড়ের সৃষ্টি হয়েছে। যেহেতু পাহাড়গুলির ঢাল খুব বেশি খাড়া নয়, তাই সহজেই এগুলিতে ওঠা যায় এবং ওপরে দাঁড়িয়ে পুরো এলাকার সৌন্দর্য উপভোগ করা সম্ভব। সালার দে ইউনি। আপনি হয়তো আগেও সালার দে ইউনির নাম শুনেছেন। এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক লবণভূমি এবং একই সঙ্গে অন্যতম বিস্ময়কর স্থান। দক্ষিণ আমেরিকার বলিভিয়া দেশে অবস্থিত এই বিশাল এলাকা প্রায় ১১,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বর্ষাকালে যখন এই লবণ সমভূমির ওপর অল্প জল জমে, তখন পুরো জমি আচমকা একটি আয়নার মতো আচরণ করতে শুরু করে। আকাশ, মেঘ আর সূর্যের প্রতিচ্ছবি একসাথে মাটিতে ভেসে ওঠে, আর তখন মনে হয় আকাশ আর পৃথিবী বুঝি একে অপরের সঙ্গে মিশে গেছে।
এই জায়গায় হাঁটলে মনে হয় যেন আপনি মেঘের উপর দিয়ে হেঁটে চলেছেন। এমন দৃশ্য সত্যিই যে কারো শ্বাস আটকে দিতে পারে। এমনকি শুকনো মৌসুমেও এই সাদা লবণের সমভূমিতে হাঁটাটা নিজেই এক অদ্ভুত অভিজ্ঞতা। বৈজ্ঞানিক গবেষণা বলছে সালার দে ইউনি শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং এখানে রয়েছে বিপুল পরিমাণ লিথিয়াম, যা আধুনিক ব্যাটারি ও ইলেকট্রিক যন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই জায়গাটি প্রকৃতির সৌন্দর্য আর আধুনিক সভ্যতার ভবিষ্যৎ দুটোকেই একসাথে বহন করে চলেছে। দ্য পালপেট রক। নরওয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে একটি বলে ধরা হয়, আর তারই এক বিস্ময়কর সৃষ্টি হল পালপেট রক, যাকে স্থানীয়ভাবে প্রেকেস্ট ল্যান্ড নামেও ডাকা হয়। এই জায়গায় পৌঁছতে হলে প্রায় 7 কিলোমিটার হেঁটে উঠতে হয়। দীর্ঘ পথ পেরিয়ে যখন আপনি চূড়ায় পৌঁছান, তখনই সামনে যে দৃশ্য ভেসে ওঠে তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই খাড়া পাহাড়ের একেবারে ধার ঘেঁষে দাঁড়িয়ে নিচের বিশাল উপত্যকা আর জলরাশি দেখলে একই সঙ্গে ভয় আর মুগ্ধতা কাজ করে। এই জায়গাটি অত্যন্ত বিপজ্জনক, কারণ অতীতে অনেক মানুষ এখান থেকে পড়ে প্রাণ হারিয়েছেন। একসময় নরওয়ের সরকার এখানে লোহার রেলিং বসানোর পরিকল্পনা করেছিল, কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করা হয়, কারণ রেলিং বসালে এই পাহাড়ের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলে মনে করা হয়। তাই এখানে আসা পর্যটকদের খুবই সতর্ক থাকতে হয়। তবুও বাস্তবতা হলো আজকাল অনেক মানুষ পাহাড়ের একেবারে ধার ঘেঁষে বসে সেলফি তুলতে পছন্দ করে, যেন সেলফির নেশায় মানুষের ভয়কে সম্পূর্ণভাবে মুছে দিয়েছে। পৃথিবীতে এমন আরও অনেক জায়গা রয়েছে যেগুলি দেখলে মনে হয় এগুলি যেন আমাদের পরিচিত পৃথিবীর অংশই নয়। এই ভিডিওতে দেখানো এই অসাধারণ স্থানগুলির মধ্যে আপনি কোন জায়গাটিতে সবচেয়ে বেশি যেতে চান আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।